এক ছিল রাজা। রাজা ছিল দুইজন ছেলে, একজনের নাম জ্যাক আর একজনের নাম জনি। এখন রাজা ছেলে রাজা হবে, এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। কিন্তু যেহেতু দুই ছেলে, তাই পরবর্তীতে রাজা কে হবেন এটার জন্য রাজা কিছু শর্ত দিয়ে যান। শর্তটা হচ্ছে এমন, এই দুই ছেলের মাঝে যার ঘরে আগে ছেলে সন্তান আসবে সে হবে পরবর্তীতে রাজা, এবং অপর ঘরে যদি মেয়ে সন্তান আসে দুইজনের সাথে, ওই দুই ছেলে এবং মেয়ের মাঝে মেয়ের সাথে বিবাহ দিয়ে দিতে হবে, এবং বিবাহ সম্পন্ন হওয়ার পরেই পরবর্তী রাজা নির্ধারিত হবে। ঠিক এভাবেই চলতেছিল। কিছুদিন পর দুই ছেলের ঘরেই জ্যাক এবং জনি দুইজনের ঘরেই সন্তান আসে। তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে দুইজনের ঘরেই কন্যা সন্তান আসে। আর হচ্ছে জনি ছিল একটু চালাক প্রকৃতির, এবং পরবর্তীতে তার রাজা হওয়ার অনেক লোভ ছিল, যে কারণে তার মেয়ে সন্তানকে সে ছেলে সন্তান হিসেবে প্রকাশ করে গোপনে, এবং তাকে এই ছেলে সন্তান হিসেবে বড় করে, এবং তার নাম রাখে হচ্ছে জেসাস। আবার জ্যাকের মেয়ের নাম রাখে হচ্ছে জেসি। এবং জেসি এবং জ্যাক দুইজনই আস্তে আস্তে বড় হতে থাকে। বড় হতে হতে দুইজন যখন প্রাপ্তবয়স্ক হয়, অর্থাৎ 18 বয়সের বেশি হয়, তখন দুইজনের মধ্যে বিবাহ সম্পন্ন হবে। ঠিক এই অবস্থায় জেসির গর্ভে সন্তান আসে। এখন আমরা জানি যে হচ্ছে জেসাস মূলত কোনো ছেলে না, সে হচ্ছে মেয়ে। এখন ওই জেসির ঘরে যে সন্তান আসে, জেসি বলে দেয় যে এই সন্তানটা হচ্ছে এই জেসাসের সন্তান। এখন এই দুই নিয়ে একটা দ্বন্দ্ব বাজে, যে জেসি তো আসলে মূলত আমরা জানি মেয়ে, কিন্তু জেসাস তো ছেলে না, সেও মেয়ে। এখন দুইজন মেয়ে দ্বারা তার সন্তান আসা সম্ভব না। এখন এই অবস্থায় জেসিও কখনো প্রকাশ করবে না যে এই ছেলের বাবাকে, এবং জেসাসও আসলে বলতে পারবে না যে এই সন্তানের বাবা সে না। এই সমস্যা নিয়ে দুইজনের মাঝে দ্বন্দ্ব চলতে থাকে, এবং দুইজনে কেউ প্রকাশ করে না। এবং যেই প্রকাশ করবে সেই হচ্ছে মূলত হচ্ছে দোষী হবে, যে জন্য এই দোষের জন্য তারা এই মৃত্যুদণ্ড প্রাপ্ত হবে বা কারাদণ্ড প্রাপ্ত হবে। যদি জেসাস প্রকাশ করে তাহলে জেসাস মৃত্যুদণ্ড প্রাপ্ত হবে, জেসি প্রকাশ করে জেসিও মৃত্যুদণ্ড হবে। এই নিয়ে দুইজনের মধ্যে একটা দ্বন্দ্ব চলতে থাকে এই পরিবারের মাঝে। এখন এই গল্পের সমাধানটা কি, এটা আপনারা কমেন্টে লিখবেন, গল্পের সমাধানটা বের করবেন। এই হচ্ছে আমার গল্প। গল্প শুনে ভালো লাগলে লাইক দিবেন। আল্লাহ হাফিজ।